ঈদের জামাতকে কেন্দ্র করে প্রতি বছর জনসমুদ্রে পরিণত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। শনিবার সকাল 10টায় শুরু হয় 199তম ঈদ উল ফিতরের জামাত। ঈদগাহ ময়দানের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে একটি শটগানের ফাঁকা গুলি ছুড়ে নামাজ আরম্ভের ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। আয়োজকদের তথ্য অনুযায়ী এবারে জামাতে অংশ নেন 6 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। জামাতে ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহমুখী মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে সমবেত হতে থাকেন দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে। তাদের বিশ্বাস, বড় জামাতে ঈদের নামাজ আদায় করলে সোয়াব বেশি। গাজীপুর কাশিমপুর থেকে আমি আসি। আমার নাম সিরাজ মিয়া। আমি 54 বছর ধরে এই মাঠে নামাজ পড়ি। কারণ আমি বড় জামাতে আসি কারণ বড় সোয়াবের আশায়, এবং যত শান্তি এইটার মধ্যে যে এত শান্তিভাবে প্রশাসনী এরা সবাই করে, এই জন্য খুব ভালো লাগে। এই জন্য আমি এইখান থেকে আসছি মাঠ পড়ার জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য, মাঠের জন্য, মাঠ পড়ার জন্য আসছি। বড় মাঠ হতে আল্লাহ তাআলা অনেক সওয়াব বেশি, এখানে আমরা সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশির জন্য এখানে আসছি। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এখানে আমরা সকল মুসলমান ভাই এখানে আসছি আমরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 1100 পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে মাঠ পর্যায়ে অবস্থান নেন। মাঠে প্রবেশে আসওয়ের ভেতর দিয়ে আসতে হয়। এখন একটাই চাওয়া, নামাজ শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদ উল ফিতর 2026 ঈদের জামাতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে চমৎকার একটি পরিবেশে আমরা আজকের ঈদ উল ফিতর 2026 জামাত শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে এটি হচ্ছে 199তম ঈদের জামাত। এটি দেশে বিদেশে একটি ঐতিহ্য রয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিশাল গণজমাতের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে এখানে দোয়া করি। কিশোরগঞ্জবাসীর জন্য আজকের দিনে আমরা সবাই প্রার্থনা করব, আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। আয়োজকদের মতে স্মরণকালে সবচেয়ে বেশি মুসল্লি এবার জামাতে উপস্থিত ছিলেন। প্রশাসনের সব রকমের নিরাপত্তায় শান্তিময় জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতকে কেন্দ্র করে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ছিল। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছিলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ছিলেন, বিজিবির সদস্যবৃন্দ ছিলেন, র্যাবের ছিলেন, ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ ছিলেন, এবং আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 1000-এর মতো। ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, এবং আপনারা জানেন পাগলা মসজিদ থেকে শুরু করে শহীদ মসজিদ এবং বিভিন্ন রাস্তাঘাটে আমাদের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করছেন। আমরা ধারণা করছি 3 থেকে 3.5 লাখ লোকের সমাগম হয়েছে আজকের জামাতে। দীর্ঘ 17 বছর পর মাঠে নামাজ পড়তে আসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুল আলম ও কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তারা জানান, এর আগেও মাঠ সংস্কারে অনেক কথা হয়েছে। সময়ের প্রয়োজনে দ্রুত মাঠটি সংস্কার করা হবে। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অগণিত মুসল্লিরা এই ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আসেন। আমরা তাদের জন্য দোয়া করি, এবং আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমস্ত দেশবাসীকে এবং কিশোরবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনারা জানেন, একটি গণতান্ত্রিক সরকার, নতুন সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। আমরা বিধ্বস্ত অর্থনীতির উপরে এই সরকার যাত্রা শুরু করেছে। আমরা সব দেশবাসীর কাছে দোয়া চাই যেন
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে এদেশের মানুষের জন্য, এদেশের অবহেলিত বঞ্চিত মানুষের জন্য উনি কাজ করতে পারেন। এবং আমরা কিশোরগঞ্জের পাহাড় সমান সমস্যা নিয়ে আমাদের যাত্রা শুরু, আমরা যাতে সফলভাবে এই কিশোরগঞ্জের উন্নয়নে কাজ করতে পারি। বিশেষ করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সুলাকিয়া ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠের সংস্কার কাজ শুরু করব এবং এই মাঠের উন্নয়ন দ্রুততম সময়ের মধ্যে এই মাঠের উন্নয়ন হবে। আরও মুসল্লিরা দিন দিন বাড়বে, এটা মাথায় রেখেই আমরা এই মাঠের সংস্কার কাজ করবো। ঈদগাহ মাঠ এটা আমাদের গর্ব, কিশোরগঞ্জের গর্ব, কিশোরগঞ্জের পরিচিতি সুলাকি মাঠ দিয়ে। আজকে আমি এখানে 199তম ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এই ঈদগাহ মাঠ জাতীয় ঈদগাহ মাঠের মর্যাদা বহন করে, কিন্তু সেভাবে সেটাও উন্নয়ন আসলে অতীত হয়ে ওঠে না। আমরা আগামী দিনে এই মুসল্লিদের যাতে নামাজ সুন্দরভাবে পড়তে পারে, এটার উন্নয়ন, এটা সংস্কার সহ যাবতীয় কার্যক্রমে উদ্যোগ দেব ইনশাল্লাহ। আজকের ঈদের জামাতে সমবেত মুসল্লিয়ানদেরকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। আমরা আজকে এখানে দোয়া করব যাতে বিশ্ব নির্যাতিত মুসলমানদের জন্য, যারা বিভিন্নভাবে বিভিন্ন বিশ্বের কর্নারে নির্যাতিত আছে, মজলুম এই মুসলমানদের আল্লাহ যাতে নাজাত দান করেন এবং আল্লাহ তাদেরকে যাতে শান্তি দান করেন। ঈদের খুতবা ও নামাজ শেষে দেশ জাতি ও মুসলমান উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ আদায় করার সুযোগ দিলে সেজন্য তোমার শাহী দরবারে লাখো কোটি বার শুকরিয়া জানাই।